আমরা প্রতিটা আলোচনাতেই যে কয়েকটা করে আয়াত নির্বাচন করি সেগুলো একসাথে একটা ইউনিটের মতো। কেউ যদি সূরা আল বাকারা শুরু থেকে পড়তে শুরু করে তার কাছে মনে হবে অনেকগুলো আয়াত, ২৮৬টা আয়াত মিলে একটা সূরা। একটা সূরাকে অনেক সময় ইংরেজিতে চ্যাপ্টার বলা হয়। বাস্তবতা হচ্ছে কেউ যদি খেয়াল করে কোরআন স্টাডি করে তাহলে সে কয়েকটা করে আয়াতকে একটা ইউনিট হিসেবে সে বাছাই করতে পারবে, যেখানে কোনো একটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষণীয় কোনো একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করছেন। এবং এই কাজটা, এই ইউনিট বাছাই করার কাজটা আমাদেরকে নিজেদের করতে হবে এমন না, বরং অতীতকাল থেকে মুফাসসিররা এই কাজটা করে এসেছেন। বিশেষভাবে তাফসির ইবনু কাসির বলে একটা তাফসির আছে। এটা আপনারা নাম শুনেছেন, খুব ফেমাস। ইবনু কাসির যদি আপনি খোলেন, তাহলে সেখানে আপনি দেখবেন যে উনি এই থিম ধরে, ধরে আয়াত বাছাই করে সেই আয়াতগুলোর যে শিক্ষা এবং অর্থ ইত্যাদি তাফসির এগুলো আলোচনা করেছেন, এবং পরবর্তীতে এবং পূর্ববর্তীতেও আমি নিশ্চিত আরো অনেকেই এই কাজটা করেছেন। তো কাজেই আজকের যে আমাদের নির্বাচন ৭৫ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াত, এই আয়াতগুলোকে বাছাই করার কারণ কি? কারণ এই আয়াতগুলোর মধ্যে একটা মিল আছে। সেটা কি? সেটা হচ্ছে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু ইসরাইল এবং ইহুদীদের আলেম সমাজের একটা শকিং বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেটা এই জাতির অধঃপতনের একটা অন্যতম কারণ। তাদের আলেম সমাজের আচরণটা কেমন ছিল? দ্বিতীয়ত, আলেম সমাজ বাদে যারা রয়েছে জনসাধারণ, এই জনসাধারণের অ্যাপ্রোচটা কি ছিল? আমরা দেখব এখানে যে আলেম সমাজের বৈশিষ্ট্য ছিল যে তারা জাগতিক স্বার্থে তারা দ্বীনকে বিকৃত করতেও তারা কুণ্ঠিত হতো না। এবং জনসাধারণের বৈশিষ্ট্য ছিল যে তারা এই ব্যাপারে অজ্ঞ থেকে সন্তুষ্ট ছিল। তাহলে এই ২ টা সমাজের ২ টা অংশ, যেকোনো সমাজের ২ টা অংশ থাকে। বিশেষ করে ধার্মিক যেকোনো একটা জাতির এই ২ টা অংশ থাকবে। যেহেতু আমরা আগে বলেছি যে বনু ইসরাইলের একটা ধার্মিক গোষ্ঠী। তাদের সবকিছু, ইহুদীদের সবকিছু ধর্মকেন্দ্রিক। তারা যেটা করে সেটা ধর্মের নামে করে। তো কাজেই যেকোনো একটা ধার্মিক কমিউনিটি অথবা একটা উম্মাত অথবা একটা ধর্মীয় জাতির মধ্যে ২ টা শ্রেণী পাওয়া যাবে। একটা হচ্ছে আলেম সমাজ, আরেকটা হচ্ছে যারা আলেম সমাজ অনুসারী জনসাধারণ। আলেম সমাজের মধ্যে যদি এই বৈশিষ্ট্যটা থাকে, যেটা আমরা বিস্তারিত দেখব, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে, ওয়াহির শিক্ষাকে পরিবর্তন করতে তাদের দ্বিধা নেই, জাগতিক প্রয়োজন, জাগতিক স্বার্থে, নেতৃত্ব বা ক্ষমতার লোভে অথবা সম্পদের লোভে। আর জনসাধারণের অবস্থা যদি এই হয় যে জনসাধারণ দ্বীন সম্পর্কে কমপ্লিটলি অজ্ঞ, তাহলে একটা জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হবে। এবং ফাইনালি এই সমস্ত বিবরণ পড়ার পর একজন পাঠকের মনে যখন প্রশ্ন জাগবে যে তারা এত দুঃসাহসী কিভাবে হলো? অর্থাৎ তাদের এই যে অবাধ্যতা এবং তাদের দ্বারা যে বড়, বড় অপরাধ, এটা কিভাবে সংগঠিত হয়েছে? কেন সংগঠিত হয়েছে? এবং আজ পর্যন্ত হচ্ছে। আজ পর্যন্ত আমরা যদি ইহুদীদের অবস্থাটা দেখি, তাদের যে আচরণ, এটা তো অত্যন্ত বেপরোয়া কোনো জাতি যদি না হয়, এই ধরনের জুলুম, নির্যাতন, অন্যায়, অনাচার একটা জাতি করতে পারে না। এর পিছনে রহস্যটা কি? এই বিষয়টা, এই কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যাখ্যা করেছেন, এবং আমরা দেখব যে তাদের এই অবাধ্যতা এবং কুফরিতে অটল থাকার রুট হচ্ছে তাদের বিশ্বাসের মধ্যে ২ টা সমস্যা এখানে তুলে ধরা হয়েছে আকীদার মধ্যে। আকীদার সমস্যা থেকেই সমস্ত পথভ্রষ্টতার উদ্ভব, এটা মনে রাখতে হবে। অনেকে মনে করেন যে আকীদা নিয়ে, বিশ্বাসের বিষয়, ঈমানকে সংশোধন করা, এগুলো নিয়ে খুব বেশি আলোচনার দরকার নেই। এই ধারণাটা ভুল। বেশি আকীদা নিয়ে আলোচনার দরকার নেই, আমল নিয়ে ব্যস্ত হও। বাস্তবতা হচ্ছে যে সমস্ত বিভ্রান্তি, সমস্ত অবাধ্যতা, পথভ্রষ্টতা, এটার রুট কোথায়? যদি বিশ্বাসের মধ্যে ত্রুটি থাকে। এবং এই আয়াতগুলোতে আমরা এই জিনিসটাও দেখব যে তাদের আল্লাহ সম্পর্কে আকীদার মধ্যে একটা মারাত্মক ত্রুটি আছে, এবং মৃত্যুর পরের জীবন বা আখিরাত সম্পর্কে তাদের যে আকীদা, সেই আকীদার মধ্যেও তাদের একটা মারাত্মক ত্রুটি আছে। এই ২ টা বিষয়ে
তাদের যে ভুল ধারণা, যেটাকে তারা বিশ্বাস করে এসেছে, এর কারণেই তাদের পক্ষে এত অবাধ্যতা করা সম্ভব হয়েছে। এই জিনিসটাও আমরা আজকে দেখব। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে ঈমানের তো ৬ টা মূলনীতি। এই ৬ টা মূলনীতির মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন, অনেক জায়গাতে আল কোরআনে আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমানকে একত্রে উল্লেখ করা হয়েছে, বাকিগুলিকে উল্লেখ করা হয়নি। সব জায়গায় বাকিগুলিকে উল্লেখ করা হয়নি। তার কারণ হচ্ছে আমরা ধরে নিতে পারি যে এই ২ টা মূলনীতির সাথে বাকিগুলো খুব ক্লোজলি অ্যাটাচড, এবং এই ২ টা মূলনীতি সবচেয়ে ইম্পোর্টেন্ট। বাকি মূলনীতিগুলো হয় আল্লাহর প্রতি ঈমানের সাথে কানেক্টেড, নতুবা আখিরাতের প্রতি ঈমানের সাথে কানেক্টেড। এইজন্য অনেক জায়গায় আল্লাহ তাআলা কি বলে, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ এবং আখিরাতের প্রতি যে বিশ্বাসটা, এই বিষয় যদি বিশুদ্ধ হয়ে যায়, তাহলে বাকিগুলো ঠিক হয়ে যাবে। এবং এখানেও খেয়াল করলে আমরা দেখব যে এই যে আলেম সমাজের বিভ্রান্তি এবং জনসাধারণের যে বিভ্রান্তি ছিল ইহুদিদের, এর মূলেও ছিল এই ২ জায়গায় বিশ্বাস বা আকীদা ত্রুটি। তাদেরকে কি মানতে হবে, কি বিশ্বাস, মৃত্যুপর জীবনটা কেমন, আল্লাহর বৈশিষ্ট্য কি, এই সম্পর্কে তাদের ভুল ধারণা থাকার কারণে তারা পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে। এবং এই সবকিছুর পর আমাদের ফায়দাটা কোথায়? আমাদের ফায়দাটা কি ইহুদিদেরকে নিয়ে বিষোদ্গারের মধ্যে? আমাদের আনন্দ যে দেখো ওরা কত খারাপ? কারণ মানুষ অন্যের দোষ নিয়ে আলোচনা করতে খুব মানুষ ভালো লাগে সবসময়। এজন্য মানুষ গীবত করে। গীবত করে আনন্দ পায়। অন্যের দোষ ত্রুটি সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করে মানুষ আনন্দ পায়। এটা আমাদের একটা অন্তরের ব্যাধি, এবং এই ব্যাধির সাথে রিলেটেড অনেক গুনাহ আছে যেগুলোতে আমরা জড়িয়ে যাই। না, এটা আমাদের এখানে মূল ফায়দা না। বনু ইসরাইলের এই অবস্থাটা আমরা যখন জানবো, তখন আমাদের কাজ হবে সতর্ক হওয়া। আমাদের আলেম সমাজকে সতর্ক হতে হবে এবং আমাদের জনসাধারণকে সতর্ক হতে হবে, যেন আমরাও এই ইহুদিদের পথে না চলুন দেখি।